আপু আমরা মিলে বেড়াইতে এসেছি। ইয়েস 12টায়। বাসা গুছানো থাকলে, রুম গুছানো থাকলে আসলে মন অন্যরকম একটা ভালো লাগে, যে কোনো কাজ করতেই কিন্তু অনেক ভালো লাগে। হাই। Wow, what's this? This is ice cream. Come. Oh, you got blue one. we got Because for I free. know. We got for free. Because he's boy. হঠাৎ মেহমান চলে আসছে আর বুড়ি রান্না করতেছে। হঠাৎ মেহমানের জন্য আমি ডিপে বিরিয়ানি রাখি, যেন হঠাৎ মেহমানরা আমি খাওয়াইতে পারি। তো ভালো বুদ্ধি। বিরিয়ানির মেহমানই হঠাৎ আসে, বিরিয়ানি লাইক করে। নুহাস হচ্ছে বুড়ি সারা জীবন দুনিয়ার যা খাবার দিবা সবই খাবে। এতে যখন বলছে বুড়ি আমি খাও, তাহলে একটা করতে হবে। বুড়িটা অনেক মজা হয়েছে দেখি মনে হচ্ছে। তুমি না বলছিলে যে আরো ভাজা ভাজা করো? কুকি বললো জোর করতে, ওর নাকি জোর করতে বলছে। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। Yes baby. Riam's bestie is my school friend. She's a girl. তাই আমরা আজকে ভাবির বাসায় আসছিলাম গল্প করতে। তোমরা বাইরে খেলবা? Huh? বাইরে যাবা? You're not allowed to go outside. Why? গার্ডেনে? No, because Gypsy, কুকি আপু আমরা মিলে বেড়াইতে এসেছি। Yes রিয়াম। every time I'm a cut every time and I got it. I gotta go. Why? Where do you want to go? Because Where is Rafan? ভাইয়ার গার্ডেনিং মাশাআল্লাহ সুন্দর হয়ে উঠতেছে। এগুলো হচ্ছে সবগুলা ধনেপাতা। গার্ডেনের ফ্রেশ ধনেপাতাগুলা দিয়ে যেই কোনো খাবার এত মজা লাগে। এটা লাউ গাছ, আর এইদিকে হচ্ছে কতগুলো লাল শাকও করা হয়েছে। আর এই সাইডে আছে শিম, মরিচ, লাউ গাছ। ভাবির বাসায় সবাই মিলে খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর মানহার চুলটা আমি বেঁধে দিছি, যদিও মানে ওইরকম ক্লিপ ছিল না। পরে মানহা আর রাদিয়া দুইজনের চুলটাই করে দিচ্ছিলাম। জুথি সব পিচ্চিদের হেয়ার স্টাইল করে দিচ্ছে, খুবই খুশি। মানহা তোমারটা অলরেডি ডান। ওয়াও, সামনে দেখে আবার হেয়ারও আছে। সময় করে পারি না। এরা পছন্দ করে স্কুলে যাওয়ার সময় তো রাদিয়ার বাইনা থাকে এইভাবে করে দাও ওইভাবে, আমি কি আর পারি? পারা যায় না, টাইমে হয় না। মাঝে মাঝে দুইটা ব্রেড করে দেই, জুটি করে দেই, এটাই। প্রিয়া তুমি ভালো ভাইয়া আর কুকিয়াপুর আসছিল আমাকে দিয়ে যাওয়ার জন্য। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, আর ওরা ভাইয়া হচ্ছে কুকিয়াপুরকে ড্রপ করে তারপর ভাইয়াও বাসায় চলে যাবে। রাত বাজে 10:30, বাসায় আসছি কারণ সকালে আমিও বের হয়ে গেছিলাম। দেন নুহাস নামাজ পড়ে তারপর আমাকে আনতে গেছিলো, আনার পর ও ভাইয়ার ওইখানে আমাকে ড্রপ করে তারপরে জবে চলে যায়। তো বাসায় আসার পরে মনটাই ভালো হয়ে গেছে। পুরো বাসাটা আলহামদুলিল্লাহ অনেক গুছানো। আল্লাহর কাছে অনেক শুকরিয়া এমন একজন লাইফ পার্টনার দেওয়ার জন্য। তো সব কিছু একদম পুরা গুছাই রেখে তারপরে কাজে চলে গেছে সে। আর আমি আর ভাবতেছি বাসে যাওয়ার পর বিছানা করে তারপরে সব কিছু করো, কিন্তু আলহামদুলিল্লাহ সে সব কিছু রেডি করেই চলে গেছে। এখন আমি চেঞ্জ হব, তারপর একটু ফ্রেশ হব, হওয়ার পর জাস্ট ধোয়াপালাগুলো অনেক জমে আছে, এগুলো একটু ধোয়াপালা করবো, একটু ক্লিন করবো সব কিছু। আর এক্সট্রা যে ব্যাগগুলো জমে এগুলো এখানে রেখে দিই, আমাদের গাড়ির জন্য আর কি লাগে। আবার নুহাস গাড়ি সার্ভিসিং করাবে, তার জন্য অনেক কিছু অর্ডারও করছে, বক্সও আসছে। বাসা গুছানো থাকলে, রুম গুছানো থাকলে আসলে মন অন্যরকম একটা ভালো লাগে, যে কোনো কাজ করতেই কিন্তু অনেক ভালো লাগে। তো অনেক টায়ার্ড, কারণ আমি অনেক সকালে বেরোইছি আর এখন 11টা বাজে। তো
তো বাসায় আসছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেন ঘুমাবো। গরম ধোয়া ওঠা ভাতের সাথে হচ্ছে ভাবির বাসা থেকে ভুড়ি নিয়ে আসছিলাম, ভাবি দিয়ে দিছিল, তো ভুড়ি দিয়ে খাবো। আমার আজকে রাতে আসলে খাওয়ার একদমই প্ল্যান ছিল না, বাট এই জিনিসটা দেখে আমি আর লোভ সামলাইতে পারতেছি না। যদি নোয়া সেটা খাই না, আমি প্রায় অনেক বছর পরে খাচ্ছি। আর আমার ভাবি খুব সুন্দরভাবে ক্লিন করে কিন্তু রান্না করছে। রাত বাজে 12টা, হঠাৎ আমাকে ফোন দিছে আমার ফ্রেন্ড যে ও আমার বাসায় আসতেছে। আমি তো পুরাই অবাক, পুরাই সারপ্রাইজ, কারণ নুহাস বাসায় না আর আমি বাসায় একা, আর ও আসতেছে। তার থেকে বড় কথা, ও আমার বাসার অনেক সামনে চলে গেছে, আর আমি রাত 12টায়, আমার বাসা হচ্ছে ওইখান থেকে বের হয়ে এখন আমি হাঁটতেছি ওকে খুঁজে বের করার জন্য। আসলে যেটা আমার জন্য বলা যেতে পারে কোনো একটা অসাধ্য, মানে আমার জীবনের প্রথম যে এত রাতে আমি একা একা বের হইছি, বান্ধবী বলে কথা। ভয় লাগতেছে একটু একটু, তারপরেও সমস্যা নেই, ও আছে সামনে। আমার বান্ধবীকে পাইছি রাত 12টায়। ভাই আমি ভয় পাইছি, আমি জীবনের প্রথম এত রাতে বের হইছি। ফাইনালি ভূত আসছে, দেখা যাচ্ছে কিছু, আমাকে তো চিনা যাচ্ছে না, ভূত আসছে।